আর বাংলাদেশের অবস্থা কি একটু বলবো, রাগ করবেন না তো? আমি মাঝে মাঝে উদাহরণ দিই। নাম কি আপনার? আব্দুল সালাম। এই যে আব্দুল সালাম ভাই বাগাসটায় গেছে 1 কেজি গরুর গোশ কিনবে। কয় কেজি? 1 কেজি গরুর গোশের দাম কত? 750 টাকা। আব্দুল সালাম ভাই বাজারে যাই দেখে 1 কেজি গোশ 750 টাকা। বলছে আমার 1 কেজি গোশ দেন। গরুর কষায় 1 কেজি গোশ দিছে। 1 কেজি গোশ হুজুর মানুষ, লম্বা টুপি, লম্বা দাড়ি দেখে হুজুরের দিকে 150 গ্রাম টান মেরে 1150 গ্রাম আব্দুল সালাম ভাইয়ের দিকে দিছে। কয় গ্রাম? 1 কেজিতে কতটা হয়? 1000 গ্রাম, তার মানে 1 কেজি। কিন্তু এখানে 1150 গ্রাম টান মেরে দিছে। এখন আমার ভাইয়ের তখন বিবেকে কাজ করে না, আবেগে কাজ করছে। আরে 150 বেশি, 150 বেশি, 150 বেশি, সেই খুশি। গোশ নিয়ে যখন কেসমতি লিশপুরের দিকে আসছে, চিন্তা করছে 750 টাকা কেজি, 150 গ্রাম বেশি দিলে ওর লাভ হবে কি? আসলে কি বেশি দিছে? পাশের এক পাল্লায়, দাড়ি পাল্লায় ওজন দিয়ে দেখে টোটাল 850 গ্রাম। কতটা টোটাল? নাই কতটা? 300 গ্রাম নাই। কতটা নাই? উপরে 150 নাই, মূলে 150 নাই। উপরে দিছিল 1150, উপরে 150 নাই, মূলে 150 নাই, 300 গ্রাম নাই। এখন আমার ভাইয়ের তখন বিবেকে কাজ করছে। ভাই চিন্তা করছে এটা তো প্রতিবাদ করা দরকার। আগামীকাল সকালে নতুন গরু জবাই করবে, কাল যে প্রতিবাদ করবে। পরের দিন সকালে নতুন গরু জবাই হয়েছে। আব্দুল সালাম ভাই গোশের দোকানে যে কানে হাত দিয়ে প্রতিবাদ জানাচ্ছে। যেহেতু হুজুর মানুষ, হুজুরিও কায়দায় প্রতিবাদ জানাচ্ছে। وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। যতক্ষণ গোশ আসিল একটা আয়াতই বারবার তিলাওয়াত করছে। এখন গরুর গোশালা সারাদিন বেচা কেনা করে গুনে দেখে যে বাহ ভালোই বিক্রি হয়েছে। এখান থেকে 20টা টাকা আব্দুল সালাম বাইরে দিছে। হুজুর আপনি আমার দোকানে কোরআন পড়ার কারণে আজকে আমার বেচা ভালো হয়েছে, নেন 20টা টাকা নিয়ে চা খেয়ে গলা ঠিক করেন। আব্দুল সালাম ভাই বাড়ি চলে গেছে। পরের দিন সকালে আবার আসছে। আজকে 10 জন কাস্টমার দোকানে সিরিয়াল দিয়ে গোশ নিচ্ছে। আব্দুল সালাম ভাই গত পরশু দিন ওজনে কম দিছিল, গতকালকে সেটা আরবিতে প্রতিবাদ জানাইছে। ও বোঝে নাই 20 টাকা দিছে চা খাইতে। আজকে এটার বাংলায় ব্যাখ্যা হবে, বুঝেন? কিন্তু গতকালকে কিসে ব্যাখ্যা করছে? আরবিতে। আজকে এটার বাংলায় হবে। আজকে 10 জন কাস্টমার গোশ নিচ্ছে। আব্দুল সালাম ভাই কানে হাত দিয়ে বলছে ওই যে গতকালকে যেটা আরবিতে কইছে এটা বাংলায়। ওজনে কম দিও না, মানুষকে ঠকায় না। ওজনে কম দিও না, মানুষকে ঠকায় না। ওজনে কম দিও না, মানুষকে ঠকায় না। ওজনে কম দিও না। আজকেও তো 20 টাকা দেবে। কি দিবে? আসতে কম কি দিবে? যেটা দিয়ে গোশ কাটে এটার নাম কি? কুপা। কুপা উঁচু করছে, যাবি না দেব। কতক্ষণ কতক্ষণ কুপা উঁচু করছে, যাবি না দেব। আমার বাংলাদেশের অবস্থাও বর্তমান তাই। কথা বলেন না কেন? একটু বুকে হাত দিয়ে প্রশ্ন করেন। মাগরিবের নামাজে ইমাম সাহেব জোরে জোরে তেলাওয়াত করে মাগরিবের নামাজ পড়ে। মসজিদে জাতীয় পার্টি, জামাত, 4 দল, 14 দল, 18 দল। এই মসজিদে তাবলীগ, চরমনায় আহলে হাদিস, বিএনপি সকল দলের লোক নামাজ পড়ে। একটা দলের লোক রাগ করে না। এশার নামাজে কোরআন তেলাওয়াত জোরে হয়, একটা দলের লোক রাগ করে না। ফজরের নামাজ কোরআন তেলাওয়াত জোরে হয়, একটা দলের লোক রাগ করে না। জুম্মার নামাজে কোরআন তেলাওয়াত জোরে হয়, একটা দলের লোক রাগ করে না। কিন্তু আমরা যখন তাফসীর মাহফিলে এই কোরআনের তাফসীর করি, আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার, হুকুম চলবে তার। এক শ্রেণীর কপাল পোড়া মুসলমান বলে ওই হুজুর রাজনীতি করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে। মাগরিবের নামাজে রাজনীতি হইল না, এশার নামাজে রাজনীতি হইল না, ফজরের নামাজে রাজনীতি হইল না, জুমার নামাজে রাজনীতি হইল না। তাফসীর করে ব্যাখ্যা করে দিলে রাজনীতি। আরে বাপ্পা, কথা না কেন? তার মানে কি? মাগরিবে আরবিতে পড়ছে, ঈশায় আরবিতে পড়ছে, ফজরে আরবিতে পড়ছে, ওইটার ব্যাখ্যা বোঝে নাই। কিন্তু আমরা যখন তাফসীর মাহফিলে ব্যাখ্যা করে ছেড়ে দেই,